ধুতি পরে গিয়ে দেখ, সিকিউরিটি গার্ড থেকে একদম হলের মালিক অব্দি সব জিজ্ঞেস করবে যে কোথা থেকে এসেছে। তোর কাছে নিজেই কথা বলতে এলো, তোর কাছে তো নিজেই ছোট হয়ে গেল। এবার তোদের তো কাজ হচ্ছে খালি বলা যে আমরা এখান থেকে এসেছি, এই ব্যাপার এবার বলা যায় না। কৃষ্ণ মোদি করলে কালিয়া মন্থনটা গঙ্গার জলের পরিষ্কার, কৃষ্ণ করলে সেটা পাঁচ মাথার সাপের ওপরে নাচা। কেন? বাচ্চাদেরকে গল্প শোনানো হয়, যাতে ক্লাস 10-এর আগে কোথাও ইলেকট্রিক জেনারেটর পড়ায় না। জল বেরিয়ে যাবে, জল কি করে পরিষ্কার করলো, ইলেকট্রিক মোটর দিয়ে বার করলো, পরিষ্কার করলো, রিফাইন করে ঢুকালো, এসব পড়ানো হয় না। তো ক্লাস 1-এর বাচ্চারাই তো দেখে যে কৃষ্ণ নাচছে, খেলে বেড়াচ্ছে। তো এইটা তাদেরকে ভালো লাগা দেওয়ার জন্য তাদেরকে এরকমভাবে দেখানো হয়েছে। জিনিসটা আসলে জলের পরিষ্কারই, সাপের মাথায় নাচ নয়। গোবর্ধন পর্বত, গোবর্ধনের পূজা করো, কৃষ্ণ বলেছিলেন। এই ঠাকুরের গোবর্ধনের পূজা, মাটিতে আগেকার কৃষ্ণটা কি ছিলেন? কৃষ্ণ হচ্ছে ক্ষত্রিয় বাড়ির জন্ম, বৈশ্য বাড়িতে পালন। জমিটা তাদের জন্য তাদের ঈশ্বর, জমিটা হচ্ছে তাদের কর্মস্থল। বলছেন নিজের কর্মের পূজা কর, ঈশ্বরের না। সেই কর্মটাকে দেখানো হয়েছে কড়ি আঙুলের ওপরে পাহাড় তোলা। ঠিক আছে, কর্ম করার কথা বলে গেছি না, আপনাদের কর্মটাই হচ্ছে যজন যজন ইষ্টভৃতি। এইটাই করুন, ইষ্টভৃতি করে এসেছেন, যজন হয়ে গেছে, আজকেই যাজনে বেরিয়ে পড়ুন। অনেকজন ঋত্বিকরাও এসেছে, কিছু একটা দুটো করে নিয়ে আসেন, 20-25টা দীক্ষা করান। আর বাবা ঠাকুর দাদা তো এমনি আর আসছেন না, এই বেশি বেশি করে দীক্ষা ব্যবস্থা করেন, তাহলে আসবে, তাহলে তিনারা আসবেন, ছাতা ধরবে না। ঠিক আছে, ভালো করে করবেন। আর বারবার আমি যে বললাম, আমি পিছনে মুড়ে তাকিয়েছিলাম বলে আমি হেরে গেছিলাম। আপনারা তাকিয়েন না, আপনারাও হেরে যাবেন। আগে তাকান যে আরো করতে হবে, অনেকটা বাকি আছে। আমরা ভাবছি গতবার আমাদের লোকেশনটা ঠিক ছিল না, এবার আজ রাতে আমার মনে হয় কি জানেন, পাশে আপনারা তো মন্দিরের ইনচার্জ, বাবুনদা, আপনি, হ্যাঁ, আমার আপনাদের প্রতি আন্তরিক একটা খুব খারাপ লাগা আছে। কি জানেন, আমাদের কিছু কিছু পকেটের লোক আছে, হ্যাঁ, যাদেরকে ওইখানে নিয়ে গেলে সামনে বসাই, দেখে ওইখানে নিয়ে গেলে আমি নিজে সামনে গিয়ে বসবো, আমি কাউকে চিনি না। যখন দরকার পড়লো ওই 25,000টা যে গুরু ভাই, আমার সবার কাছে কন্ট্যাক্ট আছে, সবাইকে গিয়ে বলবেন যে একটা করে যাজন, বছরে একটা যাজনই এনাফ। যদি মন্দিরে যদি বছরে 25,000 দীক্ষা হয় গুয়াহাটি মন্দিরে, তাহলে সবাইকে আর বাইরে গিয়ে দীক্ষা দিয়ে আসতে হয়, তাই না? আসামের পুরো দীক্ষাই তো একবার 1.5 লাখ হয়েছিল ঠেকে ঠুকে। তা খুব কষ্ট করে গ্রামে গিয়ে সবাই একটা করে ধরে নিয়ে আসবে, দীক্ষা দেওয়াবে। এটাই কাজ, এটাই কর্ম, এটাই কর্মস্থল, বুঝেছেন? ভালো করে করবেন। আমি আমার কাছে কিন্তু একদম 1 নম্বরে আছি, আপনারাই আপনাদের কাছে পিছিয়ে পড়ছেন।